আমি আর কোনোদিন শুরু থেকে যদি শুরু করতে হয় আমি আর কোনোদিন আচ্ছা শুরু থেকে যদি শুরু করতে হয় আমি পার্সোনালি আর কোনোদিন অহনা অহনা রহমান হতে চাইবো না। কোনো কারণ নাই আমার কাছে। বিদায় মানে কি আমার কাছে মনে হয় কি যে অনেকটা বছর তো দেখলেন, আর কত, এবার আরো অনেক সুন্দর মানে ভালো ভালো অভিনেত্রী অভিনেতারা আসছে, তাদেরও দেখা উচিত। এখন আমার যে ক্যারেক্টারটা আমার সাথে যায় না, আমি ওই ধরনের ক্যারেক্টার আসলে করতেও চাই না। প্লাস আমি আসলে অনেকদিন কাজ করেছি, তো এবার একটু আসলে অন্যদিকে মন দিতে চাই। এখন সব গল্পই কাছাকাছি হবে, কিন্তু প্রেজেন্ট আপনারা কে কিভাবে করছে এটাও একটা মানে ধরুন, এক একটা ডিরেক্টরের এক একটা প্যাটার্ন থাকে। গল্প আমরা সবই সিমিলার করার মানে করি, সব গল্পই আপনাদের কমন মনে হবে, এবং আমিও কমন গল্পতেই কাজ করে আসলে স্বাচ্ছন্দ্য বোধ করি। কারণ কমন গল্পগুলোতে হয় কি দর্শকদের সাথে অনেক কানেক্ট থাকা যায়, কিন্তু সেটা কত সুন্দরভাবে উপস্থাপন করা যায় এটা আসলে ডিরেক্টরের উপরে। আমরা তো জাস্ট চেষ্টাটা করি যে একটা কমন গল্পকে কিভাবে আনকমন করা যায়, একটা ওই নাটক থেকে কিভাবে একটা ভালো কিছু শেখা যায়। এটা আমি একটু টেনশনই পড়ে গেছিলাম, হঠাৎ করে স্ক্রোল করি না, আমরা স্ক্রোল করতে করতে এরকম একটা নিউজ আসে, তো আমি এটা আলম ভাইকে পাঠাই পাঠাই বল, তারপর বলি যে এরকম একটা গল্প হতে পারে। আমরা এক্স্যাক্টলি ওইরকম গল্পটাই বানানোর চেষ্টা করি, কিন্তু আলটিমেটলি প্রথমেই নাটকটা বন্ধ হয়ে যায়। 4 দিনে 4 মিলিয়ন হয়ে গিয়েছিল। তো প্রথমে আর এমন একটা সময় আসলে নাটকটা অন এয়ার করা হয়, তখন দেশের অবস্থা খুবই খারাপ। বন্যা, আমরা অনেকে শেয়ারও চাইলেও মানে মানে এত নেটওয়ার্ক ছিল না, দিতেও পারি নাই। আমি ছিলামও না, আমি ওখানে ছিলাম। সো সামহাও নাটকটা অনেক ভালো গিয়েছে, এবং গল্পটা নিয়ে যখন বসলাম আমরা, তারপরে গল্পটা এত সুন্দর করে বানানো হলো। আমার খুব পছন্দ হয়েছে গানটা। তোশিবা গানটা গেয়েছেন, আমাদের বুলবুল ভাই লিখেছেন। আপনারা যারা দেখেননি তারা গানটা দেখবেন। গানটা গুজবাম্প হয় এরকম একটা গান। আর একটা কমেন্ট খুব কমন, এটা আমাকে সবাই স্ক্রিনশটে পাঠায়, যেটা খুব কমন, যে 2 চাই। এখন আমি বলেছি যে যদি 10 মিলিয়ন হয় তাহলে 2 নিয়ে পরে গল্প নিয়ে চিন্তা করব, কিন্তু যদি আমি নাও করি অবশ্যই আপনাদের 2টাও দেখা উচিত, যেহেতু একবার কষ্ট দিয়েছে। সো একটু তো রিটার্নের জন্য আপনাদের ওয়েট করতে হবে। সেটা ওনার তো যদি ওখানে আমরা যে গল্পটা দেখিয়েছি ওখানে আসলে স্ত্রীটা মারা যায়, এবং এটা একটা সত্যিকার গল্প। তো স্ত্রীটাকে আসলে অনেকে মৃত বা আমরা অনেক কিছু চাইলেও দেখাতে পারি না ইউটিউবে, বা অনেক অনেক কিছু আছে যেগুলো আমরা দেখাতেও পারি না চাইলে। সো এটা আসলে সুইসাইডটা আমাদেরও ভুল হয়েছে, আমাদের দেখানো উচিত হয়নি। আমাদের হয়তো ফিনিশিংটা আর একটু অন্যভাবে করলে আরো ভালো হতো। কিন্তু যাই হোক, আমরা ফিনিশিংটা এমন একটা জায়গায় করেছি যে কমেন্ট অবশ্য 2টার জন্য সবাই বেশি অপেক্ষা করছে। দেখা যাক, 10 মিলিয়ন হলে ইনশাল্লাহ চেষ্টা করব। জিয়া ভাইকে কি বলবো, জিয়া ভাই আমার একদম ছোটবেলার থেকে আমাকে চিনে। আমি আমার ক্যারিয়ারের একদম ছোটবেলায় সে আমাকে সব জায়গায় গিয়ে রেফার করতো, এই মেয়েটা ভালো করে, ওকে দেখেন, ওকে নেন। সো এই জায়গা থেকে আমি তার কাছে কৃতজ্ঞ। থ্যাংক ইউ সবাইকে, সবাই বাংলা নাটক দেখবে। থ্যাংক ইউ।